নির্বাচন আসবে এবং যাবে, এটা থাকবেই। যখন মেয়াদ চলে যাবে আবার নতুন করে নির্বাচন হবে। কিন্তু এই নির্বাচনের পরে আপনি এক মহল্লার মানুষ, আপনি এক বাড়ির মানুষ, আপনি এক ঘরের মানুষ, আপনি এক এলাকার মানুষ, আপনি দেশের নাগরিক, আপনি পারস্পরিক বন্ধন ছিন্ন হয়, মানে সম্পর্ক খারাপ হয়, অথবা খারাপ আচরণের শিকার হন, এরকম কোনো কাজ করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উৎসাহিত করেন না। শুধু দলের কারণে একজনের প্রতি আপনি আগ্রাসী ভূমিকায় চলে যাবেন, এ কাজ করা যাবে না। বরং এখন আমাদের যে কাজটি করা, এটা হলো আল আফু ওয়াস সাফহ, মানুষকে যত বেশি ক্ষমা করে দেওয়া যায়, মাফ করে দেওয়া যায়, এই বিষয়টি মাথায় রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু এই কাজটি করতে বলেছেন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 109 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারান হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কিছু মানুষ কি চায়? ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, অধিকাংশ আহলি কিতাবরা এটা চায়, লাউ ইয়ারুদ্দুনাকুম বাদা ঈমানিকুম, যাতে তোমরা ঈমান পরিত্যাগ করে তাদের দলে আবার যোগ দাও, মিন বাদি ঈমানিকুম কুফফারান, কাফির অবস্থায় তাদের সাথে আবার যোগ দাও। এটা কিন্তু অধিকাংশ আহলি কিতাবরা চায়। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, এটা তাদের মনের হিংসার কারণে। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, তাদের কাছে সত্যটি সুপ্রসন্ন হওয়ার পরেও, প্রকাশিত হয়ে যাওয়ার পরেও। সুতরাং হে রাসূল, ফাআফু ওয়াসফাহু, আপনি তাদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের তাফসিরে উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ইহুদিদের নেতৃত্বে একদল লোক এসেছিল। কাব ইবনুল আশরাফ, হুয়াই ইবনুল আখতাব, আবু ইয়াসির, তারা এসেছিল। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সময় মক্কার অধিবাসী ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা উদ্বুদ্ধ করেছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, রাসূল যেন তাদের সাথী হয়ে যান বা তাদের কথা মতো কথা মেনে নেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কোনোভাবেই প্রশ্রয় দিলেন না, বরং তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে দর্শন সেটা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম খারাপ অবস্থায়ও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সাথে খারাপ আচরণ না করার জন্য উৎসাহিত করেছেন। তারা এরকম যে কাসিয়াতান ইউহারিফুনাল কালিমা আন মাওয়াদিহি ওয়া নাসু মিম্মা যুক্কিরু বিহি, তারা নানা রকমের ষড়যন্ত্র, আল্লাহ তাআলার বাণীর বিবর্তন পরিবর্তন এবং ইসলামী বিষয় আশয় দর্শন চিন্তার সম্পূর্ণ বিপরীত থাকার পরেও আল্লাহ বলছেন ফাফু আনহুম ওয়াসফাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, মাফ করে দেন, ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে পছন্দ করেন। না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন, মদিনার ইহুদিদের কারো বেঁচে থাকারই কোনো সুযোগ ছিল না। তারা যে ষড়যন্ত্র করেছে, যে অন্যায় করেছে, যে বারবার তাদের চুক্তি ভঙ্গ করেছে, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করতে বলেছেন, সূরা মায়েদা আয়াত নম্বর 13। সুতরাং আপনি যাদের সাথে চলেন, তাদের সাথে আপনার আশেপাশের লোকজন রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে নানা রকমের বৈপরীত্য থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, কিন্তু ওই লোকগুলো কিন্তু ইমানদার, ওই লোকগুলি কিন্তু আপনার আশেপাশের মানুষ, ওই লোকগুলি কিন্তু আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। তাদের সাথে এমন কোনো আচরণ করবেন না যে আচরণটা আপনাকে পরবর্তীতে লজ্জায় ফেলে দেবে, এবং এমন কোনো কথা বলবেন না যে কথা বলার জন্য আপনি আজীবন নিজে তার কাছে ছোট হয়ে থাকবেন। বরং আল্লাহ তাআলা কি বলছেন, ফাআফু ওয়াসফাহু, মাফ করে দিন, ক্ষমা করে দিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনদেরকে পছন্দ করেন। মুহসিনদের মর্যাদাটা আল্লাহ তাআলার কাছে ইমানদারের চেয়ে বেশি। ইমানদারের একটা নরমাল কাজ,
আর এই নলমানের চেয়ে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসে আরো বেশি প্রিয় হবে, তারা হবে মুহসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলু ইমরান আয়াত নম্বর 134, এখানে সরাসরি আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা কতগুলো গুণাবলীর কথা বলেছেন, ইমানদারের কতগুলো গুণ থাকবে, যেই গুণগুলি ইমানদারদেরকে মুহসিনের পর্যায়ে নিয়ে যায়। সাধারণ মুমিনাত তখন থাকে না। সাধারণ মুমিনের চেয়ে মুহসিন ইমানদারদেরকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। তো একটা কথা কি বলেছেন, প্রথম কাজ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে। সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করা এটা স্বাভাবিক কাজ না। সুখে কিছুটা স্বাভাবিক, প্রায় স্বাভাবিক, কিন্তু দুঃখে আল্লাহর রাস্তায় দান করা মানে সংকটে থেকে, গরিব অবস্থায় থেকে, দারিদ্র অবস্থা থেকে, হ্যাঁ, নুন আনতে পান্তা পুড়া এই অবস্থার ক্ষেত্রে এত দারিদ্রতার মধ্যে থেকেও আল্লাহর রাস্তায় দান করা এটা স্বাভাবিক বিষয় নয়। যেখানে মানুষ সুখে শান্তিতে আরামে থাকার পরেও আল্লাহর রাস্তায় দান করতে চায় না, সেখানে একটা মানুষ যখন চরম সংকটের মধ্যে, আর্থিক সংকটে থাকে, তখন আল্লাহর রাস্তায় দান করা এটা সবচেয়ে কঠিন কাজ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আনন্দ অবস্থায় থাকুক আর কষ্টকর অবস্থায় থাকুক তারা আল্লাহর রাস্তায় দান করে। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে সংবরণ করে, ক্রোধকে সংবরণ করে। এই ক্রোধ সংবরণ করা একটি বড় গুণ, যেটা আমরা এখন এই নির্বাচনকালীন প্রচারণায় আমাদের বড় বড় নেতা থাকতো, সাধারণ নেতা, ইসলামী দলের বড় বড় নেতাদেরকে পর্যন্ত ক্রোধ সংবরণ করতে দেখি না। নিজেদের হাসাদ হিংসা থেকে, রাগ থেকে এমন সব বক্তব্য দিয়ে দেয় যে বক্তব্যগুলো আসলে ওনার পদের সাথে, ওনার ব্যক্তিত্বের সাথে যায় না, মানায় না। এত বছর ধরে একজনের সাথে রইলেন, আন্দোলন করলেন, তার সাথে রাজনৈতিক সমঝোতা করলেন, হঠাৎ করে সরে গিয়ে উমুকে মুনাফেক, উমুকে কাফের, উমুকে বেঈমান, উমুকে ভোট দেওয়া যাবে না, সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছে, এই ধরনের বক্তব্য দেওয়া বুঝাই যায় যে আপনার মধ্যে ক্রোধ সংবরণ করার অভ্যাস নাই, রাগ দমাতে পারেন না। আল্লাহ তাআলা বলছেন আল কাযিমিনাল গায়জ, ক্রোধটাকে সংবরণ করেন। আপনার ভবিষ্যৎ ধোঁয়া দেখছেন, ভবিষ্যৎ ধোঁয়াশা দেখছেন, এই জন্য খেপে গিয়ে কিছু উচ্চবাচ্য করে দিলেন, খারাপ কিছু মন্তব্য করে দিলেন, এটা কাযিমিনাল গায়জার মধ্যে পড়ে না। আপনি বুঝার চেষ্টা করেন আপনি কোন জায়গায় আছেন, আপনার মান কি, জনগণ আপনাকে কোন স্টেজে রাখে, আপনার কথার ভারিত্ব কতটুকু হওয়া উচিত, সেভাবেই কথা বলা উচিত। ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেওয়া, এটা তো হয়েই উঠে না। কেন যেন আমরা এতটা অসহিষ্ণু হয়ে যাই। মাফ করার এই যে অভ্যাস, এটা টপ টু বটম আমরা মনে হয় জন্মসূত্রেই, আমাদের জাতিগতভাবেই আমরা অনেকটা মাফ করার অভ্যস্ত আমরা নই। কিছু বলার আগেই খেপে যাওয়া, মনে হয় যেন বলার আগে দুইটা লাগাই দিতে পারলেই শান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেওয়া, এটা তুমি যদি করতে পারো, আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা মুহসিনদেরকে পছন্দ করি। এটা নির্বাচনী ওয়ার্ক চলছে, প্রচারণা চলছে, সেখানে আরেকজনের পোস্টার ছিঁড়ে ফেলা, আরেকজনের ব্যানার নামিয়ে ফেলা, আরেকজনের ছবিতে আগুন দিয়ে দেওয়া, আরেকজনের মানে নির্বাচনী ক্যাম্পগুলোতে আগুন ধরিয়ে দেওয়া, যারা নির্বাচনের কাজে যায় তাদেরকে হেনস্থা করা, এটা কোনোভাবেই মুহসিনের কাজ নয়। একজন সাধারণ ন্যূনতম মানুষ, যে মানুষের মানবিকতা আছে, তার দ্বারাই সম্ভব নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটাকে পছন্দই করেন না। আল্লাহ বলছেন যারা মাফ করে দেবে, ক্ষমা করে দেবে, ক্রোধ সংবরণ করবে, আমি তাদেরকে মুহসিন মনে করি, আমি তাদেরকে পছন্দ করি, তাদেরকে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হিজর আয়াত নম্বর 85 ইরশাদ করেন ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক ইন্নাস সাআতা লাআতিয়াতুন ফাসফাহি সাফআল জামিল। শুধু মাফ করতে বলে নাই, ফাসফাহি সাফআল জামিল,
চমৎকারভাবে সুন্দরভাবে মাফ করে দিতে আল্লাহ তাআলা বলেছেন। তারপরে বিরোধীরা যা করবে ওর চেয়ে যেন আপনার ক্ষমাটা আরো সুন্দর হয়। যদি সে আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা না বলে, রাসূলের বিরুদ্ধে কথা না বলে, দ্বীনের বিরুদ্ধে কথা না বলে, আপনার স্বার্থে আঘাত লাগে, তাহলে তাকে মাফ করে দেওয়াটাই হলো সবচেয়ে শ্রেয় কাজ। হাদিস সহিহ বুখারী কিতাবুল মাগাজি বাবু গুজাতি উহুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে আক্রান্ত হয়ে উহুদের পাহাড়ের দিকে চলে যাচ্ছিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মাঝে করে নিয়ে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম ঘেরাও দিয়ে রাখছিলেন। এভাবে উঠতে উঠতে পাহাড়ের চূড়ায় চলে গেলেন। আবু সুফিয়ান পাহাড়ের নিচ থেকে ডেকে বলছিলেন, এই মোহাম্মদ জীবিত আছো নাকি? মোহাম্মদ জীবিত আছো? সাহাবায়ে কেরাম বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার কথার কি জবাব দেব? বলে যে না, তার কথার জবাব দেওয়ার দরকার নাই। বারবার নিচ থেকে স্লোগান দিতেছিল, ওলো হবল, ওলো হবল, জয় হবলের, জয় উজ্জার। আর বলতেছিল যে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। পরের ইবারত হলো এটা। রাসূল বললেন যে না, জবাব দেওয়ার দরকার নাই, কারণ রাসূলকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, সুতরাং ফাসফাহি সাফাল জামিল, রাসূল ক্ষমা করে দিয়েছেন। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম ধরে বলছে, এই ইবনে কুহাব, আবু বকর ইবনে কুহাব, তুমি কি আছো? মরে গেছে, সব মরে গেছে। হযরত ওমর বললেন, হুজুর জবাব দেব নাকি? রাসূল বললেন যে না, চুপ থাকো, ধৈর্য ধরো, চুপ, জবাব দেওয়ার দরকার নেই। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম ধরে ও ডাকলেন, এই ইবনুল খাত্তাব, জীবিত আছে নাকি না মরে ভূত হয়ে গেছো? তো উনি জবাব দেওয়ার চেষ্টা করলেন। রাসূল বললেন যে না, জবাব দিও না, বকতেই থাকো। যখন সর্বশেষ স্লোগান দিছে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এবার চুপ করে থাকা যায় না, কারণ এবারের আক্রমণ হয়েছে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। এখন জবাব দাও। আল্লাহ রাসূল নিজে স্লোগান শিখিয়ে দিয়েছেন, লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম, আমাদের মাওলা আছে, আল্লাহ আছে, তোমাদের আল্লাহ নাই। তোমাদের উজ্জাই আছে, তোমাদের আল্লাহ নেই। ওই স্লোগানটা রাসূল নিজে শিখিয়ে দিয়েছে। স্লোগান দেওয়া এটা সুন্নতি কাজ, এটা কোনো বেদাতি কাজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্লোগান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিমকে শিখিয়ে দিয়েছেন। ব্যক্তিগত আক্রমণে আপনি যতটুকু পারেন ক্ষমা করে দিবেন, যতক্ষণ না দ্বীনের উপর আক্রমণ না হয় ততক্ষণ পর্যন্ত আপনি কোনো অ্যাকশনে না যাওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়া খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক, আমি আকাশ এবং জমিনে যা আছে এটি সত্য সহকারে তৈরি করেছি, এবং ইন্না সাআতা লাআতিয়াতুন, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। ফাসফাহি সাফাল জামিল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চমৎকারভাবে সুন্দরভাবে মানুষদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা করতে পারাটা এটা মহৎ গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহাসিনুল আখলাক বলে উল্লেখ করেছেন সূরাতুশ শুআরা 37 থেকে 43 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদাবুহুম ইয়াগফিরুন। ঈমানদারদের আরেকটি বড় গুণ হলো সে ফাওয়াহিশ সকল কাজ থেকে বেঁচে থাকবে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে। ওয়া মা গাদাবুহুম ইয়াগফিরুন, যদি তারা রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, তখন তার ক্ষমা করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ওই জালেমদেরকে পছন্দ করেন না যারা মানুষদেরকে যেভাবেই জুলুম করুক না কেন, আচরণগত জুলুম, সন্ত্রাসগত জুলুম, বিবৃতি দিয়ে জুলুম। এই যে একটু আগে আপনারা প্রশ্ন করলেন ফতোয়ার কথা, এই যারা এখন ফতোয়াবাজি করতেছে এরা কিন্তু ফতোয়া দিয়ে জুলুম করতেছে। জুলুমের নানা রূপ হয়, একরকম জুলুম না। আমরা মনে করি একজনের মাথায় বাড়ি দিয়ে দিয়েছে, হ্যাঁ জুলুম করেছে, না, জুলুমের অনেক ধরনের রূপ হয়। কেউ লিখে জুলুম করে, কেউ বক্তব্য দিয়ে দিয়ে জুলুম করে, কেউ ফতোয়া দিয়ে জুলুম করে, কেউ প্রচারণা দিয়ে জুলুম করে, কেউ সন্ত্রাস দিয়ে জুলুম করে। জুলুমের নানা ক্রাইটেরিয়া তৈরি হয়। এখন আমরা যে সময় এসেছি, যে যেইভাবে পারতেছে সেইভাবেই কিন্তু জুলুম করে যাচ্ছে। এখন সবর ছাড়া অন্য কোনো রাস্তা নাই। সবরের বাইরে যদি কিছু করা হয় অথবা মানুষদেরকে ক্ষমা করে দেওয়া থেকে যদি আমরা বিচ্যুত হই, তাহলে বড় ধরনের একটি বিপর্যয় তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু
এজন্যই আমাদেরকে সতর্ক করেছেন, ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা মিন আজমিল উমুর। সবর করা আবার মাফ করে দেওয়া এটা আমার কঠিন কাজ। একবার সবর তো করলেনি, আবার ক্ষমাও করে দিলেন। ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ তাআলা বলছেন এটা সহজ কোনো কাজ নয়, এটা আজমুল উমুর, এটা খুব বড় ধরনের কাজ, বিশাল সিদ্ধান্ত, যেই সিদ্ধান্ত সাধারণ মানুষ নিতে পারে না। একমাত্র উচ্চ মর্যাদা সম্পন্ন মাহাসিরুল আখলাক, মাকারিমুল আখলাকের লোকদের দ্বারাই এটা সম্ভব। এই জন্য আল্লাহ বলছেন কোরআনে কারীমে বারবার, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সুতরাং আমাদের এই সময়ের চাহিদা হলো যে আমরা পারস্পরিক ঝগড়া বিবাদ পরিহার করে মানুষদের মধ্যে সহিষ্ণুতার চর্চা করা, মানুষদেরকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করা, যতটুকু সম্ভব ধৈর্য ধারণ করা, এটা সময়ের চাহিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক।